ব্যান্ডেল চার্চ পর্তুগিজদের ইতিহাস ও এক অজানা কাহিনী, যা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণটা শেয়ার করব। এছাড়াও ব্যান্ডেল চার্চ সপ্তাহে কোন কোন দিন খোলে এবং কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে রয়েছে সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ব্যান্ডেল সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি এসেছি ব্যান্ডেল চার্চে। এই ব্যান্ডেল চার্চ সপ্তাহে কোন কোন দিন খোলা থাকে এবং কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, এই সমস্ত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্তটা শেয়ার করতে চলেছি। তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম পর্বে আপনাদের যেমন দেখিয়েছিলাম, হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেল স্টেশনে নেমে একটি অটো রিজার্ভ করে নেবেন। এরপর অটো দাদার সাথে প্ল্যান করে এই ব্যান্ডেল শহরের বিভিন্ন জায়গায় ঘুরে নিতে পারবেন। আমরা আজকে যাব ব্যান্ডেল চার্চ। চলুন তাহলে শুরু করা যাক ব্যান্ডেল চার্চের ইতিহাস ও এক অজানা কাহিনীর গল্প। পর্তুগিজদের আগমন। সালটা 1537। হুগলি নদীর তীরে গড়ে উঠেছিল এক পর্তুগিজ বন্দর। তখন গোয়া আর কেরালার আগে থেকেই পর্তুগিজ বসতি ছিল। হুগলিতে তারা এসেছিল বাণিজ্যের হাতছানি নিয়ে, কিন্তু শুধু বাণিজ্য নয়, তারা নিয়ে এসেছিল খ্রিস্টান ধর্ম। গোয়া থেকে আগাস্টিনিয়ান ফাদারার এক এসেছিল বন্ডেলে, ছোট গির্জা আর মঠ স্থাপন করেছিলেন 1599 সালে। চার্চের শুরু ও নামকরণ। এই চার্চটির নাম ছিল চার্চ অফ আওয়ার লেডি অফ দ্য রোজারি, কিন্তু স্থানীয়রা একে ব্যান্ডেল চার্চ বলে অভ্যস্ত। আসলে ব্যান্ডেল শব্দটি এসেছে পর্তুগিজ শব্দ মাস্ত্রো দ্রে বানাইন্দ্রা থেকে, যার মানে জাহাজে পতাকা দণ্ড। এক অলৌকিক ঘটনার ওপর এই পতাকা দণ্ড গির্জার সামনে স্থাপন করা হয় এবং সেখান থেকে ব্যান্ডেল নামটির জন্ম। শাহজাহানের আক্রমণ ও অলৌকিক ঘটনা। সালটা 1632। 1632 সালে মুঘল সম্রাট শাহজাহান রাগান্বিত হয়ে পাঠান তার সেনাপতি কাসিম খাঁকে, কারণ পর্তুগিজরা নাকি স্থানীয় মানুষের বন্দি করে দাস হিসেবে বিক্রি করে দিচ্ছিল। হুগলিতে আক্রমণের সময় 5 জন ফাদার নিহত হন, শুধু একজন ফাদার বেঁচে থাকেন, ফাদার জোয়ান দ্য ক্রুবুজ। তাকে বন্দি করে নিয়ে যাওয়ার সময় নিয়ে যাওয়া হয় আগ্রায়। শাহজাহান আদেশ দেন হাতির পায়ে পিষে মেরে ফেলা হোক তাদের, কিন্তু ঠিক তখনই ঘটে এমন এক অলৌকিক ঘটনা। হাতি ফাদারকে পিষে না মেরে নিজে সুরে তুলে পিঠে বসায় আর সোজা হয়ে চলে যায় শাহজাহানের সামনে। এই ঘটনা দেখে সম্রাট আবেগপ্রবণ হয়ে যান। তিনি ফাদারকে মুক্তি দেন এবং হুগলিতে ফিরে আসার অনুমতি দেন। সঙ্গে দেন 777 বিঘা জমি এবং অর্থ সাহায্য গির্জা পুনর্নির্মাণের জন্য। হারানো মূর্তি ফিরে আসা। আক্রমণের সময় একজন বিশ্বস্ত বিশ্বাসী টিয়াগো গির্জার মূল মূর্তি আওয়ার লেডি অফ হ্যাপি ভয়েসকে নদী পার করে বাঁচাতে চেয়েছিলেন, কিন্তু মাঝপথেই তীরবিদ্ধ হয়ে হারিয়ে যান। মূর্তিটিও নদীতে ডুবে যায়। ফাদার জোয়ান ফিরে এসে গির্জা তৈরি করেন, কিন্তু সেই মূর্তিটি হারিয়ে গিয়েছিল। একদিন রাতে তিনি শুনলেন নদীর দিক থেকে একটি টিয়াগোর ডাক, মা ফিরে এসেছেন। পরদিন সকালে মূর্তিটি পাওয়া যায় গির্জার দরজার সামনে থেকেই। স্থানীয়রা, জেলেরা সেটা পান। এটি ছিল দ্বিতীয় অলৌকিক ঘটনা। পর্তুগিজ জাহাজ ও পতাকা দণ্ডের কাহিনী। এই ঘটনার কিছুদিন পরেই একটি পর্তুগিজ জাহাজ আসে হুগলি বন্দরে। ক্যাপ্টেন জানান সমুদ্রে ঝড়ের ওপর মুখে পড়ে প্রাণ নিয়ে ফিরে এসেছেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে যদি তিনি বাঁচেন
প্রথম যে চার্চ দেখবেন তাতে জাহাজের প্রধান পতাকা দণ্ডটি দান করবেন। ব্যান্ডেল চার্চকে সেই সম্মান দেন। এই দণ্ডটি শত শত বছর ধরে গির্জার সামনে দাঁড়িয়েছিল, যতদিন না 2010 সালে ঝড়ে একটি গাছ পড়ে সেটিকে ভেঙে দেয়। পরে তা আবার সংরক্ষিত অবস্থায় স্থাপন করা হয় একটি কাঁচের কক্ষে। গির্জার বর্তমান রূপ ও পোপের স্বীকৃতি। সম্রাট শাহজাহানের অনুগ্রহে গির্জার ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয়। আশেপাশে গড়ে ওঠে স্কুল, সেমিনার। 1988 সালে পোপ জন পল দ্বিতীয় কলকাতা সফরে এসে ব্যান্ডেল চার্চকে বাসিলিকা হিসেবে ঘোষণা করে। পরে 90-এর দশকে গির্জাটি সজ্জিত হয় সাদা মার্বেল আর গ্রানাইটে। গির্জা ঘুরে দেখা ও দর্শনার্থীদের জন্য রইল তথ্য। আজ ব্যান্ডেল চার্চ একটি পুণ্যস্থান, শুধু ক্যাথলিকদের জন্য নয়, সকল ধর্মাবলম্বীদের জন্য। গির্জার উঠোনে গোজানো নতুন গুহা, দেয়ালে চিত্রকর্ম, জলের ফোয়ারা আর আলোকিত মোমবাতি সব মিলিয়ে এক আধ্যাত্মিক পরিবেশ এখানে সৃষ্টি হয় প্রতিদিন। কিভাবে আসবেন ব্যান্ডেল চার্চে? ভিডিও শুরুতেই আপনাদের যেমন দেখিয়েছিলাম, কলকাতা থেকে আসতে হলে আপনারা হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল স্টেশনে চলে আসুন। সেখান থেকে অতি সহজেই চলে আসবেন ব্যান্ডেল চার্চে। অথবা আপনারা কলকাতা থেকে ব্যান্ডেলের উদ্দেশ্যে বাসে করেও আসতে পারেন, অথবা নিজের প্রাইভেট কারেও আসতে পারেন। প্রবেশ মূল্য এখানে বিনামূল্য, কোনো প্রবেশ মূল্য নেওয়া হয় না। খোলার সময় সাধারণত সকাল 9টা থেকে বিকেল 4:50 পর্যন্ত এই ব্যান্ডেল চার্চ খোলা থাকে। ব্যান্ডেল চার্চের ইতিহাস শুধুই গির্জার নয়, এটি এক অলৌকিক বিশ্বাসের, মানবিকতার, ক্ষমার এবং শ্রদ্ধার প্রতীক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী পর্বে আপনাদের দেখাবো হংসেশ্বরী মন্দির। ফাইনালি বন্ধুরা, ব্যান্ডেল চার্চ কিন্তু আজকে আমি নিজেও ঘুরলাম, সাথে আপনাদের সাথেও সমস্ত তথ্য এখানকার শেয়ার করলাম। কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করছি নেক্সট ভিডিওতে আপনাদেরকে একটা দুর্দান্ত ডেস্টিনেশনে পৌঁছে দিতে পারবো। ততক্ষণের জন্য টাটা, স্টে টিউন, বং লার্কার। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।